এই সংসারে চারিদিকেই ভাঙা গড়ার খেলা চলছে। ভাঙছে বাড়ি ঘর, ভাঙছে জিনিসপত্র, ভাঙছে মানুষের মন, ভাঙছে সম্পর্ক। কিন্তু সব থেকে বেদনাদায়ক ভাঙা হলো মানুষের বিশ্বাস। তাই বিশ্বাসঘাতকদের তো ইতিহাস ভোলে না। ভোলেনি বিভীষণকে, ভোলেনি মীর জাফরকে। ইতিহাসে তাদের পরিচয় বিশ্বাসঘাতক হিসেবে। তাই জীবনে আর যাকেই ক্ষমা করে দিন না কেন, বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা নয়। কারণ যারা বিশ্বাস ভাঙে, শুধুমাত্র তারা আপনার বিশ্বাস নিয়েই চিনিমিনি করেছে এমনটা নয়, তারা ভেঙেছে অনেক কিছু। তাদের এই বিশ্বাসঘাতকতার দাম দিতে হয় অনেককে। শুধু আপনি যে সেই দাম দেন এমনটা নয়, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য দাম দেয়, দেয় সমাজ, দেয় রাষ্ট্র। তাই কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করবেন না। আর আপনার বিশ্বাস নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেই জন্যেই কিন্তু আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে সব সময়। মানুষকে আপনি সম্মান দিন, মূল্য দিন, কিন্তু অতিরিক্ত কখনো দিতে যাবেন না। অতিরিক্ত দিলে আপনি তাদের কাছে যেমন সস্তা হয়ে যাবেন, ঠিক একইভাবে তারা আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পেয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন দক্ষিণেশ্বরে ভক্তদের সাথে কথা বলছেন। তিনি একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, একজনের একটি গামলা ছিল। লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো। গামলার মধ্যে রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রেঙেছ সেই রংটি আমায় দাও। এই গল্পটির মধ্যে দিয়ে ঠাকুর প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছেন যে তার কাছে উঁচু নিচু, ছোট বড়, ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসবেন। আর সচ্চিদানন্দ ধারণের আধার নিয়ে আছেন তিনি, অর্থাৎ তার মধ্যে রয়েছে নানান রকমের রস এবং রঙের সমাহার। শ্রীরামকৃষ্ণরূপ রঙের গামলায় যে রং চাইবে সেই রঙেই তুমি মনটিকে ছুপিয়ে নিতে পারো। ঠাকুর নিজেই বলছেন, মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, আমার ঐশ্বর্য হলো জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম আর সমাধি। আর মানুষের মন, সে না শোনে কোনো বারণ, না মানে কোনো শাসন, আর তার গতি সবসময় নিচের দিকে, ঠিক জলের মতো। ঠাকুর বলছেন, থাক না, মন যেদিকে চায় সেদিকেই তাকে যেতে দাও, সে হোক শুভ কিংবা অশুভ। কিন্তু মনকে যদি তার রঙের গামলায় একবার ছুপিয়ে নিতে পারো, তাহলে তুমি নিশ্চিন্ত। সংসারী মানুষের ভাবনা চিন্তা, জীবনের জটিলতা অনেক। ছোট্ট ছোট্ট বিষয় চিন্তা ধীরে ধীরে তাদের অজান্তেই তাদের জীবনকে গ্রাস করে ফেলে, তাদের বিশ্বাসের ভিতটিকে নাড়িয়ে দেয়। সেই জন্যে তাদের মনটিকে সবার আগে যদি তার রঙে রাঙিয়ে নেওয়া যায়, তাহলে বিশ্বাসের ভিতটা অনেক শক্তপোক্ত মজবুত হয়ে যায়। তখন সেই বিশ্বাসের ভিতকে নড়ানো এত সহজ হয় না। ধরে নিন আপনার হাতে একটি ছোট্ট বল রয়েছে। অসাবধানতাবশত সেই বলটি সিঁড়িতে পড়ে গেল। একটি দুটি সিঁড়িতে পড়তে পড়তে সেই বলটি অনেক নিচে নেমে গেছে। সেই বলটি যখন প্রথমে সিঁড়িতে পড়েছিল তখন হয়তো আপনি সেটা বুঝতেও পারেননি, কিন্তু যখন বুঝতে পারলেন তখন দেখলেন যে সেই বলটি এতটাই নিচে নেমে গেছে যে চট করে তাকে আপনি আর তুলতে পারবেন না। ঠিক একইভাবে আমাদের মন যখন অল্প বহির্মুখ হয়ে যায়, নিচের দিকে নামতে থাকে, তখন বুঝতে পারা যায় না, কিন্তু যখন বোঝা যায় তখন যে অনেক দেরি হয়ে যায়। আর ঠিক তখনই আপনার বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পায় বিশ্বাসঘাতকেরা। আর সেই জন্যই ঠাকুর বারবার বলেছেন নির্জনতার কথা, অর্থাৎ একাকিত্বের কথা। আপনি যত নিজের সাথে সময় কাটাবেন, তত কিন্তু আপনি নিজের মনকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন। খুব বেশি ভিড়ের মধ্যে থাকলে আপনি যেমন নিজেকেও চিনতে পারবেন না, ঠিক একইভাবে অন্যদেরকেও আপনি ভালো করে বুঝতে পারবেন না। আপনি যদি নিজের সাথে নিজের সময় কাটান, তাহলে আপনি নিজের মনকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।
সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে কি চাইছে। আর দ্বিতীয়ত, আপনার বিশ্বাসকে নিয়ে কেউ ছিনিমিনি খেলছে না তো? সেই মানুষদেরকে চিহ্নিত করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। কুরমাও স্বামীজির চরণে আবমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।